পার্কে হাঁটছেন শাহজাহান। ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল সবই আছে ওনার। ডাক্তার 2 বেলা হাঁটার নির্দেশ দিয়েছেন, সাথে কড়া ডায়েট। তিনি খাদ্যরসিক মানুষ, এই কারণে শরীরের ওজনটা একটু বেশি। সাধারণত এসব রোগ নিয়ন্ত্রণে থাকলে সমস্যা হয় না, তবে নিয়ম মেনে না চললে ক্ষতি অবধারিত। এই নিয়মটা মেনে চলতে পারেন না তিনি, যার জন্য স্ত্রী শিলার সাথে খিটমিটি লেগেই থাকে। শাহজাহানের আজ মনটা খুব খারাপ। গত রাতে শিলার সাথে বেশ একজোট হয়ে গেছে। বকাবকিটা বেশি শিলাই করেছেন। তিনি শুধু কাঁচুমুচু মুখে মিনমিন করে কিছু প্রতিবাদ করার চেষ্টা করেছেন। স্ত্রীর উত্তপ্ত বাক্য এখনও তার কানে বাজছে। যার প্রেশার সুগার পাহাড়ে চড়ে থাকে, তার এত অখাদ্য কুখাদ্য খাওয়ার ইচ্ছে হবে কেন? বাচ্চা নাকি যে কিছু বোঝে না? হ্যাঁ, শাহজাহান ঘোর অন্যায় করে ফেলেছিলেন। দুপুরে মাছ, বাপাম, ভাত, সেদ্ধ সবজি, রাতে রুটি, সবজি কম, তেল মশলা রান্না, মুরগি, এই ওনার দৈনন্দিন খাবার। এই খাবারের বদলে আয়েশ করে ঘিয়ে ভাজা পরোটা দিয়ে ঝাল ঝাল বোনা গরুর মাংস বেশ অনেকটা খেয়েছিলেন। বড় ছেলে বাপের মতোই খেতে ভালোবাসে। সেদিন তার পছন্দ মতো এসব রান্না হয়েছিল। রাতে সবার আগে শাহজাহান খেয়ে নেন, তাই সবার জন্য কি রান্না হয় অত জানতে পারেন না। তাছাড়া স্ত্রী সজাগ দৃষ্টি তো থাকেই। গত রাতে কি মনে হতে আগে না খেয়ে সবার সাথে বসেছিলেন এবং শিলার ব্রুকুটি উপেক্ষা করে নিষেধ না মেনে প্রায় জোর করে মহানন্দে তিনি এই নিষিদ্ধ খাবার খেয়েছেন এবং স্ত্রীর মেজাজ বুলে সানন্দে কিছু বক্তব্য পেশ করেছেন। রোজ অখাদ্য খেতে তার অরুচি হয়ে গেছে। একদিন না হয় খেলে সুস্বাদু খাবার, পরিবারের সকলের সাথে বসে খাওয়ার তৃপ্তি আনন্দ তো তিনি ভুলেই গেছেন। একদিন নিয়ম না মানলে কি হবে? কঠিন কণ্ঠে শিলা বললেন, বিষ এক গামলা খাওয়া লাগে না, অল্প খেলে কাজ হয়ে যায়। যাও, যত খুশি, কেউ মানা করবে না। স্ত্রীর কথায় নড়ে শাহজাহানের, কিন্তু তখন দেরি হয়ে গেছে। তারপর থেকে ঘুমানোর আগ পর্যন্ত শিলার বাক্যবাণ চলল, আর মন খারাপ করে শাহজাহান বকুনি হজম করার চেষ্টা করতে করতে চুপচাপ শুয়ে থাকলেন। শুধু এতেই শেষ নয়, আজ সকালে হাঁটতে বের হওয়ার আগে তার একটা অপরাধ করলেন শাহজাহান। চুপিসারে ফ্রিজ খুলে একটা মিষ্টি খেলেন। মুখে মিষ্টিটা ফেলে ঘুরতে একদম শিলার মুখোমুখি দারোগার মতো দাঁড়িয়ে স্বামীর কাণ্ড দেখছেন। জ্বলন্ত দৃষ্টিতে বশ করতে না পেরে খুব বকলেন স্বামীকে। হাসার ব্যর্থ চেষ্টা করে বললেন, শাহজাহান, আমি তো হাঁটতেই যাচ্ছি। না হয় আজকে একটু বেশি হাঁটবো। তেলে বেগুনে জ্বলে উঠে শিলা বলছেন, বেশ, হাঁটো, আরও খাও। ওষুধ খেও না, ডাক্তারও দেখিও না, তোমার যা খুশি তাই করো। বাসায় মিষ্টি এনো না। বলে শাহজাহান গটমট করে বেরিয়ে গেছেন। 2 চক্কর দিয়ে হাঁপাতে হাঁপাতে শাহজাহান এসে বসলেন সামনে মনোরম লেকের দিকে থেকে। ঠান্ডা বাতাস বইছে, গামান্তক শরীরটা জুড়িয়ে গেল। অন্যমনস্ক হয়ে গাছপালার ফাঁকে নীল আকাশের পানে চেয়ে সুদূর অতীতের কথা ভাবতে থাকেন তিনি। শিলাদের বাসায় ভাড়া থাকতেন তখন শাহজাহান। মা, বাবা ও ছোট বোন মিমিকে নিয়ে ছোট্ট সংসার। মিমির সাথে শিলার খুব ভাব হয়ে গেল। শিলার অসম্ভব গল্পের বই পড়ার নেশা। মিমিদের আলমারি ভরা বই দেখে ওর মাথা খারাপ হবার দশা। বান্ধবীর কাছে শুনলো বইগুলো তার বড় ভাই শাহজাহানের, এবং ভাই কাউকে বই দেওয়ার তো দূরের কথা, ধরতে পর্যন্ত দেয় না। শিলার মন খারাপ হয়ে গেল। এত বই পড়া যাবে না। মিমি ওর অবস্থা দেখে বলল, তুমি বলে দেখো ভাইয়াকে, তোমাকে দিতেও পারে। করুণ সুরে বলে শিলা, কাউকে দেয় না যখন আমাকে দেবে কেন? মুচকি হেসে মিমি বলে, তোমার মতো সুন্দরীকে অবশ্যই দেবে, বলেই দেখো না। মিমি রসিকতায় লজ্জা পেল শিলা, কিন্তু বই চাইতে দেরি করলো না। এই বইয়ের সূত্র ধরে শাহজাহান শিলার মধ্যে গড়ে ওঠে মধুর সম্পর্ক। একসাথে ঘুরে বেড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে নীলক্ষেতের বইয়ের দোকানে। সেখানকার হোটেলে সুস্বাদু বিরিয়ানি, চটপটি, ফুচকা খাওয়াও চলে। প্রতিদিন দেখা হতে হতে দুজনে বুঝতে পারে একে অপরকে ছাড়া থাকতে পারবে না। শাহজাহান যখন বুয়েটের শেষ সেমিস্টারের ছাত্র, আর শিলা বাংলা অনার্স করছে। মিমি একদিন দুষ্টামি করে বলে, শিলা ভাইয়া 7টা সেমিস্টারে যে রেকর্ড মার্কস পেয়েছে, এই লাস্ট সেমিস্টারে কি ঘোড়ার ডিম পাবে বুঝতেই পারছি। যেভাবে ওর মাথাটা চিবিয়ে খাচ্ছ, এখন পড়া মনে থাকলেই হয়। শিলা লজ্জা পেলেও পিছু হটে না।
তেজের সাথে জবাব দেয়, কেন? তোমার ভাইয়ের মাথাটা কি রুই মাছের মুড়ো যে চিবিয়ে খাবো? বুড়ো খোকার নিজের হুঁশ নেই যে 2 দিন পরে ওনার পরীক্ষা। শাহজাহান চোখ গরম করে বোনকে বলে, পাকা মেয়ে, বড় ভাইয়ের সাথে ফাজলামি না। তারপর শিলার দিকে কটমট করে তাকিয়ে বলে, আমি রুই মাছ না, দাঁড়াও মজা দেখাচ্ছি। 3জনের হুড়োহুড়িতে ঢাকা কলেজের মনোরম পুকুর পাড় তোলপাড়। ওরা সুযোগ পেলে এখানে এসেও আড্ডা দেয় এবং কখনো কখনো মিমিও তাদের সাথে থাকে। শাহজাহান শিলার প্রেমের তরি সাবলীল। ভাবেই তরতর করে এগিয়ে চলে। মিমি মাঝে মাঝে অনুযোগ করে, হাত দেরি করার দরকার কি? মিয়া বিবি রাজি তো কাজের কি কাজ? শিলা লজ্জা পায়, কিন্তু শাহজাহান বোনকে চোখ গরম করে শাসায়, মাথা খারাপ, তোকে আগে বিদায় করি। ননদিনী রায়বাগিনী আমার লক্ষ্মী বউয়ের পেছনে অষ্টপ্রহর লেগে থাকবে, সে আমার সহ্য হবে না। মিমিও কম যায় না, মুচকি হেসে বলে, এই ভাগিনীর বদলেতেই কিন্তু লক্ষ্মী বউকে হাসিল করতে পেরেছ, নইলে তো এতদিন অন্যের ঘর আলোকিত করে থাকতো। বুঝেছেন সাহেব? শিলাও কৃত্রিম রাগে বলে, মিমি সর্বপ্রথম আমার প্রাণের বান্ধবী, তারপর অন্য কিছু। খবরদার ওকে কিছু বললে ভালো হবে না। শাহজাহান দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জন্যই তো কবিগুরু বলেছেন, ভদ্রমহিলাদের বিন্দুমাত্র বিশ্বাস করিবে না। যদি ভুল করিয়াও তা করো, তবে তোমার যে দশা হইবে উহা কর্তব্য নহে। শিলা কটমট করে চেয়ে বলে, ওনার কোন বইতে এই উদ্ভট কথাটা পেয়েছ? দ্বিধা না করে শাহজাহান জবাব দেয়, কেন? গীতবিতা। কি? তাড়াতাড়ি সংশোধন করে বীরপুরুষ। না না না, স্বয়ংচিতা। বাদভাঙা হাসিতে ফেটে পড়ে 3জন। সেই সব উচ্ছলতায় পূর্ণ হাসি খুশি দিনগুলোর কথা মনে করে উদাস হয়ে সুদূর আকাশে নীলিমায় চেয়ে রইলেন শাহজাহান। মধুর স্মৃতি রোমাঞ্চকর করা বড়ই মধুর। শাহজাহান পাশ করে বের হতেই ভালো একটা চাকরি পেয়ে গেল। তার অনেক আগে শিলার বাসা ছেড়ে নিজেদের কেনা ফ্ল্যাটে গিয়েছিল। মিমির বিয়ের পরে শিলাকে বিয়ে করলো শাহজাহান। শিলাও অনার্স শেষ করেছে, সেও চাকরি পেল একটা কলেজে। কিন্তু শাহজাহান ওকে চাকরি করতে দেয়নি। চোখ রাঙিয়ে বলেছে, দেখো, আমি তোমাকে পাহারা দিতে পারবো না, আমারও তো কাজ আছে। শিলা অবাক হয়ে প্রশ্ন করেছে, তার মানে? আমাকে পাহারা দিতে হবে কেন? দুষ্ট হেসে জবাব দেয় শাহজাহান, কেন আবার? কখন কার ঘরে যে বই দেখে পাগল হলে তখন রাগ করতে যেও হেসে ফেলল শিলা। জানতো স্বামী ওকে চাকরি করতে দেবে না, তবু চেষ্টা করেছে। আচ্ছা, বাসায় বসে খালি খাবো, ঘুমাবো আর মোটা হব, তাই না? ইস, মোটা হলে খবর আছে তোমার। বসে থাকবে কেন? পতির সেবা সতী নারীর পরম ধর্ম। তাছাড়া তোমার শ্বশুর শাশুড়ি কি বান্নের জলে ভেসে এসেছে? তাদের দেখভাল করার জন্য কি আর একটা বিয়ে করব আমি? কখনো বলেছে শাহজাহান, প্রেয়সী কলেজে কত বেতন পাবে শুনি? আমি ওর থেকে 4 গুণ বেশি তোমাকে হাত খরচ দেব। না, আর কিছু বলেনি সেরা। হাসি মুখে মেনে নিয়েছে প্রেমিক পুরুষের মধুর সিদ্ধান্ত। মধুচন্দ্রিমার উদ্দাম সাগরে আত্মহারা হয়ে ভেসেছে দুজনে। আহ, কি দারুণ সেসব দিন ছিল। মিমিরও খুব সুখী দাম্পত্য জীবন চলছে। সময় সুযোগ মতো আসে ভাইয়ের বাসায়, থাকে 2 সখী মিলে পুরনো দিনের স্মৃতি রোমাঞ্চকর করে। শিলা অনুযোগ করে ননদের কাছে, দেখো না, তোমার ভাই বড় জ্বালায় আমাকে। খাওয়ায় একদম সংযম নেই। কৃত্রিম রাগে জবাব দেয় মিমি, ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়ে প্রশ্রয় তো তুমিই দিয়েছ, এখন অসহ্য হলে চলবে না। ননদ বাবির কোলাহলে ঘর খুশির আমেজে ভরে ওঠে। আজকে শিলার সাথে সেই হাস্যকর কৌতুক প্রিয় তরুণীটিকে খুঁজে পাওয়া যায়। 2 ছেলে মেয়ে, বউ, নাতি নাতনিকে নিয়ে জমজমাট সংসার তাদের। আর এই সংসার নিয়ে তাদের আনন্দে ব্যস্ত থাকেন শিলা, আর জল্লাদের মতো স্বামীর উপর নজরদারি করেন। তোমার সুগার এত বেশি কেন? লুকিয়ে মিষ্টি খাওনি তো? প্রেশারের ওষুধ শেষ? আনতে বলো না। কখনো বা কি ব্যাপার, হাঁটতে গেলে না এখনো? এসব মধুর বচনে আজকাল শুনতে হচ্ছে শাহজাহানকে। শিলা নিজে অত্যন্ত স্বাস্থ্য সচেতন, গতানুগতিক বয়স্কদের মতো মুটিয়ে যায়নি, খুব নিয়মে চলেন, কোনো রোগ নেই তার। সে আগের মতোই
তন্মী মেদহীন শিলাই আছেন এখনো। সত্যি কি করে পারে ও এতটা সংযম করে চলতে? দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ান শাহজাহান। বাড়ি ফিরবেন। রাস্তায় এসে দেখলেন ছোট ছোট পথে শিশুরা লাল গোলাপের তোড়া বিক্রি করছে। চারদিকে ফুলের সমারোহ। কি ব্যাপার, এত ফুল কেন? আজ কি বিশেষ কোনো দিন? ব্রু কুঁচকে একটু ভাবলেন। কিছুক্ষণ পর তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি এক গুচ্ছ তাজা লাল গোলাপ কিনলেন। তারপরও প্রফুল্ল মনে বাড়ির দিকে হাঁটতে লাগলেন এবং আপন সুখ মধু চিন্তায় মগ্ন হয়ে গেলেন। শিলা তার প্রথম প্রেম, অতুলনীয় জীবন সঙ্গী। ওকে পেয়ে জীবন হয়েছে পরিপূর্ণ, ধন্য, সুখী, খুবই সুখী দাম্পত্য জীবন যাপন করছেন তারা। তিনি জানেন শিলাও তাকে অসম্ভব ভালোবাসে। স্বামীর শরীরের প্রতি সচেতন যত্ন তার ভালোবাসার আর এক প্রকাশ। স্বামীর মঙ্গলের জন্যই তো শিলার সজাগ দৃষ্টি তার প্রতি। তাই শিলার রাগ, স্বামীর প্রতি উদ্বেগ তিনি উপভোগ করেন। শিলা ওকে ছাড়া শাহজাহান অসম্পূর্ণ। শিলার মুখের কথা তার অন্তরের কথা নয়। স্বামীর অবুঝপনার জন্যই এসব রাগ করে তিক্ত কথা বলে ফেলে। শিলার হৃদয় জুড়ে কেবল আছে প্রিয়তম স্বামী শাহজাহান। রক্ত লাল গোলাপের গুচ্ছ সযত্নে হাতের মুঠোয় চেপে শাহজাহান দ্রুত হাঁটতে লাগলেন। শিলার খুব প্রিয় টকটকে লাল গোলাপ। নিজেদের শোয়ার ঘরে ঢুকে শিলাকে পেয়ে গেলেন শাহজাহান। হাসি মুখে গোলাপ গুচ্ছগুলো দিলেন স্ত্রীর হাতে। অবাক হয়ে প্রশ্ন করলেন, শিলা, কি ব্যাপার, ফুল কেন? আজ তো আমাদের বিবাহ বার্ষিকী নয়। অবশ্য হলেও বাকি, আমার তো আবার তারিখটা মনে থাকে না। বাধা দিয়ে স্ত্রীর কারো কাছে এসে হীরার দিলেন শাহজাহান। প্রোটো শাহজাহান নয়, সেই 25-এর উজ্জ্বল প্রাণবন্ত তরুণ শাহজাহান। প্রিয়সী বিয়ের দিনটা ভুলে যায়, কিন্তু আজকের দিনটা ভুল হয়নি। তুমি ভুলে গেছো আজ আমার ভ্যালেন্টাইন। আজ ভ্যালেন্টাইন্স দিবস। বিরক্ত হয়ে ঝংকার দিয়ে বললেন শিলা। বুড়ো বয়সে বিমরতি, ভ্যালেন্টাইন যত সব। ছেলেপুলেরা আশেপাশে আছে আর তুমি বুড়ির জন্য ফুল নিয়ে এলে? কি বলেছে আমার স্ত্রী বুড়ি? আমার কাছে তুমি আজও তরুণী, প্রেয়সী, আমার ভালোবাসা। হ্যাঁ, কি যে বলো না। তাছাড়া এসব দিবস আমাদের জন্য নয়, ওসব কম বয়সীদের আনন্দ খুশি উপভোগের দিন। তুমি তাহলে ভ্যালেন্টাইনের অর্থই বোঝোনি। যাদের অন্তরে আছে ভালোবাসা, আছে মনের যত সাথী, তাদের জন্যই এই দিন। বয়স কোনো ব্যাপার না। তোমার আমার ভালোবাসা তো পুড়িয়ে যায়নি শিলা। মুখ জামটা দিয়ে চেয়েও নিজেকে সামলে ফুলগুলো নিলেন শিলা। বুকের ভেতর কেমন যেন করে উঠল। তারপরও মনে পড়ে গেল কত স্মৃতি। প্রেমিক পুরুষের হৃদয় উজাড় করে ভালোবাসা উপেক্ষা করার মতো মনের জোর ও ইচ্ছে 21-এর শিলার ছিল না। আজ 51 শিলারও নেই। হাসি চেপে নরম স্বরে বললেন, ছেলে মানুষই তোমার আজও গেল না। যাকগে, হাত মুখ ধুয়ে খাবার ঘরে এসো। তোমার জন্য ডায়েট সুগার দিয়ে দুধ সেমাই রেঁধেছি, সুগার ফ্রি। মিষ্টিও আনিয়েছি। স্বামীর পানে চেয়ে মধুর একটু হেসে ফুলগুলো বুকে চেপে ঘর থেকে বেরিয়ে গেলেন শিলা। মুখে অভূতপূর্ব শাহজাহান স্ত্রীর উষ্ণ হাসির পরশে হৃদয় দিয়ে অনুভব করতে বললেন, হাসলে শিলা কি অপূর্ব লাগে। রূপে গুণে অসাধারণ এক রমণী, রত্ন শুধুই তার। ভাবলে আজও শরীরে শিহরণ বয়ে যায়। পুলকিত শাহজাহানের প্রথম ও শেষ ভালোবাসা, প্রেয়সী শিলা। সমাপ্ত।